কলকাতায় শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। উল্টোডাঙ্গায় ১৩ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। ওয়ার্ডের ১১টি বুথের জন্য একদিনের ক্যাম্প করা হয়েছে। কলকাতাতেও এদিন থেকে শুরু হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান। আমরা রয়েছি উল্টোডাঙ্গাতে ১৩ নম্বর ওয়ার্ডে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাড়া আমাদের সমাধান লেখা রয়েছে। আপনার মতামত, আপনার প্রয়োজন, আপনার সিদ্ধান্ত। প্রতি বুথের জন্য বরাদ্দ ১০ লক্ষ টাকা লেখা রয়েছে। এখানে একটা রেজিস্ট্রেশন ডেস্ক করা হয়েছে, যে রেজিস্ট্রেশন ডেস্কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ কিছু মানুষ তারা এসছেন এই রেজিস্ট্রেশন ডেস্কে। তাদেরকে নিয়েই মূলত বৈঠক হবে যারা এখানে এসছেন রেজিস্ট্রেশন ডেস্কে। একটা আলাদা স্ক্রিন রাখা হয়েছে, এখানে আলাদা এলইডি স্ক্রিন রাখা হয়েছে। তার পাশাপাশি এখানে একটা রেজিস্ট্রেশন ডেস্ক তৈরি করা হয়েছে, ওয়াইফাই ফেসিলিটি রাখা হয়েছে, ল্যাপটপে রেজিস্ট্রেশন হচ্ছে, একটা মূল মিটিং রুম রাখা হয়েছে। তার পাশাপাশি দুয়ারে সরকারের ক্যাম্প, সেই ক্যাম্পও কিন্তু এখানে করা হচ্ছে। এবং সেইভাবেই আজকে শহরে শুরু হয়ে গেল এই যে প্রজেক্ট আমাদের পাড়া আমাদের সমাধান। এখানে নাগরিকদের জন্য একজন প্রতিনিধি রাখতে বলা হয়েছে, যার কথা সবাই শুনবেন এরকম। এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই যে প্রজেক্ট আমাদের পাড়া আমাদের সমাধান, সেই প্রজেক্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আমাদের একদমই জল পড়ছে না, আগে ভালো পড়তো, এখন পড়ছে না জল। যাতে সারিয়ে দেয় আমাদেরকে, যাতে কল যাতে নিচু আছে তো যাতে উঁচু হয়ে যায় কলটা। আমাদের খুব অসুবিধা, নিচু করে আবার জল তুলতে হয়। আমাদের পৌরপিতা অনিন্দ্য কিশোর রাউতের কাছে একটাই দাবি যে আমাদের যে পাড়ার যে কারেন্টের যে তারগুলো রয়েছে ওইগুলো খুব ভগ্ন অবস্থায় আছে। সেই তারগুলো যাতে দাদা আমাদের কটা পোস্ট দেয়, সেই তারগুলো যাতে আমরা উপর দিকে তুলে দিতে পারি, দিয়ে যাতে আমরা এই বর্ষাটা যাতে আমরা ভালোভাবে থাকি, সমস্যার সমাধান। ঠিক আছে, 11টা পার্টের কাজ। এবং এটা যেটা সব থেকে জেনে রাখুন আপনারা, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। মানুষ যে কাজের কথা বলবে সেটা সরাসরি পোর্টালে আপলোড হয়ে যাবে এইখান থেকে। এবং এখানে সাধারণ মানুষদের পক্ষ থেকে একজন থাকছেন ফ্যাসিলিটেটরের মধ্যে, কেএমসির তরফ থেকে একজন থাকছে এবং সাধারণ মানুষদের কমিউনিটির তরফ থেকে থাকছে। তো এখান থেকে করে সরাসরি পোর্টালে আপলোড হয়ে যাবে। যেটাতে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে এখান থেকে, সেগুলোই আপলোড হয়ে যাবে। 10 লক্ষ টাকা যেমন দেখতে কম, আবার ঠিকঠাকভাবে ব্যবহার করলে কিন্তু 10 লক্ষ টাকাতেও কুলিয়ে নেওয়া যায়। এখন যদি বৃহত্তর প্রবলেম হয় তখন দেখা যাবে কোনটা এমএলএ ল্যাড থেকে করা যায়, কোনটা অন্যান্যভাবে করা যায়, কোনটা আরও সংস্থা আরও আমাদের সোর্স আছে সেগুলো দেখে করানো যায়। তো দেখুন, কাজ করানোটা উদ্দেশ্য। এবার 10 লক্ষ টাকাতে প্রায়োরিটি যেই হলো না তখনই আমরা চেষ্টা করবো এটাকে কি করে ডাইভার্ট করে কোন দিকের সঙ্গে মিশিয়ে কাজটা করিয়ে নেব।